আসসালামু আলাইকুম। আপনি চাইলে আপনার একটা নরমাল ফটোকে মাত্র ১ মিনিটে কিন্তু এরকম একটা ফটোতে কনভার্ট করতে পারেন অথবা এরকমভাবে এডিট করতে পারেন। তো এই ধরনের এডিটগুলো এখন কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের এডিটগুলো করতে পারবেন খুব সহজেই। এই আজকের এডিটগুলো করার জন্য আমরা পিক্সার্ট অ্যাপটি ইউজ করব, যেটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার ট্যাবটি ওপেন করব, দেন এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা সি অল অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডের আমি দুটো ব্যাকগ্রাউন্ড ফটো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের পছন্দ মতো আপনার যে কোনো ফটো ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করব, দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আমরা চলে আসবো সিম্পলি অ্যাড ফটো অপশনটাতে এবং এইখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের একটা ফটো নিয়ে নিব। তো আপনারা চাইলে রিমুভ ভিডিও ওয়েবসাইট থেকে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, দেন এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা আমরা অ্যাড করে নিলাম, দেন ফটোটাকে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। তো আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম, দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা লক করে দেবো। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা যে কোনো একটা জায়গায় টাচ করব। দেন এবারে এখান থেকে নিচের দিকে আমরা স্টিকার অপশন পেয়ে যাবো, আমরা স্টিকার অপশনে ক্লিক করব। দেন এবার এখান থেকে একটা সার্চ বার পেয়েছে, সার্চ বারে ক্লিক করব এবং এইখানে আমরা লিখে সার্চ করব ব্ল্যাক শ্যাডো। তো ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করলাম। তো ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা বেশ কিছু ব্ল্যাক শ্যাডো পেয়ে যাব। দেন এবারে এখান থেকে আমরা এই শ্যাডোটাকে সিলেক্ট করব, দেন এইটাকে আমরা অ্যাডজাস্ট করে আমাদের ফটোটা একদম নিচের দিকে বসিয়ে দেব। এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেব। দেন এবার এখান থেকে আবার স্টিকার অপশন চলে আসবে এবং এইখানে আমরা এসে লিখে সার্চ করব হোয়াইট লাইট। তো এখানে আমরা হোয়াইট লাইট লিখে সার্চ করলে আমাদের সামনে বেশ কিছু এরকম লাইট চলে আসবে। তো এইখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করে দেব, দেন এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। দেন এবার নিচের দিক থেকে আমরা ব্ল্যান্ড টেক্সট অপশন পেয়ে যাবো, ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিব। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং আমরা এই লেয়ারটাকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু লেয়ারটা অ্যাড করা হয়ে গেছে। তো এটাকে এখন আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নিন। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা লক করে দেবেন। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, দেন এবার এখান থেকে চলে আসবেন এফেক্ট এই অপশনটাতে এবং এইখানে আসার পরে আপনারা সিম্পল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এখানে বেশ কিছু কালার প্রিসেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ছবি যাতে অ্যাডজাস্ট হয় এরকম একটা প্রিসেট আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো এখান থেকে আমি এই প্রিসেটটাকে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোকে আমরা এই প্রিসেটটা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করে কিন্তু এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। দেন আবার টিক মার্কে ক্লিক করব। এইবার এখান থেকে আমরা চলে আসবো সরাসরি টেক্সট যে অপশনটা আছে এই টেক্সট অপশনে এবং এইখানে আসার পরে আমরা আমরা যে লেখাটা লিখতে চাই সেই লেখাটা এখানে লিখে দিব। তো এখানে আমরা লিখে দিলাম ডিসেম্বর। তো আমরা এখানে লিখে দিলাম ডিসেম্বরের। দেন এইখানে এটাকে আমরা অ্যাডজাস্ট করে ছোটো করে একদম উপরের দিকে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা ফন্ট অপশন চলে আসবো এবং এখান থেকে সিএল অপশনে ক্লিক করব এবং এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করব। তো এইখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো বাংলা ফন্ট অ্যাড করে আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্টটা চলে আসছে। দেন এইবার এখান থেকে কালার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অপশনে ক্লিক করব। দেন এইবার এখান থেকে আপনার মতো করে আপনার যে কোনো গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারেন। দেন এইবার এখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা চাইলে আরও কিছু লিখে দিতে পারেন। এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা সিওর অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো একটা ফন্ট ইউজ করব। দেন এখান থেকে কালার অপশন থেকে আপনারা হোয়াইট কালারটা নিতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। দেন এইবার এইখান থেকে আপনারা এই ফন্ট এই টেক্সটটাকে ছোটো করে এই টেক্সটের নিচে বসিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সট অ্যাড করা শেষ। তো এখান থেকে আমরা এবার টিক মার্কে ক্লিক করব। দেন এই ফটোটাকে এখন আমরা আরেকটু এইচডি করতে চাচ্ছি, তার জন্য এখান থেকে রিটাচ অপশনে ক্লিক করব এবং এখান থেকে এইচডি পোর্ট্রেট অপশনে ক্লিক করব এবং আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করব। দেন এখান থেকে ইন্টেন্সিটিটা আছে ইন্টেন্সিটিটাকে আপনারা 100% করে দিবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা হাই কোয়ালিটিতে এনহ্যান্স হয়ে গেছে। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আপনারা গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন এবং এখন চাইলে আপনি এটা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন।